আরেকটা গোল হয়ে গেল। 3-1। 3-1। হ্যাঁ 2-1 থাকতো যদি 4 মিনিট এক্সট্রা না হতো। আর কিছু করার নেই। আর তাহলে মেসি কেমন দেখতে? একটু লম্বা ফর্সা। मेसी का ही नाम था उनसे पहले। মেসির এই যে মানে লম্বা ফর্সা, এটা কি করে আন্দাজ করছেন না? না এটা আমি আন্দাজ করে অনেককে জিজ্ঞাসাও করেছি, তারা বলছে হ্যাঁ ঠিক। আর দুটো ম্যাচ, সেমিফাইনালে ইংল্যান্ড আর ফাইনালে ফ্রান্স। কি বলছে হ্যারি কেন, লন্ঠন কী সব আছে ইংল্যান্ডে, জুড বেলিংহাম। তো ও সব থাক না, ও কাঁচা আম খেয়ে বসে থাকে সেদিনে। রবিবার সকাল 6:30 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড। আজকে কি রঙের জামা পরে বসেছেন? ব্লু। কি করে বুঝলেন এটা ব্লু? এর কালারটা একটু একটু এ হচ্ছে, আর কালো প্যান্ট। কোন রংটা সব থেকে বেশি রিফ্লেক্ট করে? লাল। ইস্টবেঙ্গলের অন্ধভক্ত, কলকাতা ময়দানে এটাই প্রদীপের পরিচিতি। বাড়ি হাওড়া শালকিয়ায়, বাবা নেই, মা বাড়ি বাড়ি রান্নার কাজ করেন। ময়দানের সঙ্গে প্রদীপের যোগাযোগ 97 সাল থেকে। 2018 থেকে মেসিতে মন। দেখতে দেখতেই আর্জেন্টাইন তারকার অন্ধভক্ত হয়ে ওঠেন প্রদীপ। এটা সুইজারল্যান্ড ভালো কিক করলো মার্টিনেজের হাতে। হ্যাঁ গোলকিপার, মার্টিনেজ গোলকিপার। গোলকিপার। মার্টিনেজে কেমন লাগে? মার্টিনেজ তো ভারতবর্ষে এসেছিল, হ্যাঁ, তখন শরীরটা খারাপ ছিল আমার, মানে এতে যাবার হয়নি মার্টিনেজকে দেখতে যেতে পারেন না। না। আর এবারেও তো মেসি এলো, অথচ পা ভাঙা, কি করা যাবে? তখন পা ভেঙে গেছিল। হ্যাঁ, কিন্তু 18 সাল থেকে মেসির খেলাতে আমি সেই জন্য আর্জেন্টিনাই সমর্থক। ফুটবল দেখা কবে থেকে শুরু করেন আপনি? ফুটবল অ্যাকচুয়ালি আমি ফুটবল প্রথম গেছি 1997 ইস্টবেঙ্গল মাঠ থেকে শুরু। ইস্টবেঙ্গল মাঠ থেকে শুরু। হ্যাঁ, ইস্টবেঙ্গল এয়ার ইন্ডিয়া ফেডারেশন কাপ জুলাই মাসে, এরকমই জুলাই মাসে, এই 12 তারিখ ছিল, 12ই জুলাই। এখনো মনে আছে? হ্যাঁ, প্রচুর বৃষ্টি হচ্ছে। আপনি চলে গেলেন? হ্যাঁ, সেটা বৃহস্পতিবার ছিল। আচ্ছা, টাইম হয়ে গেল। হুম। 1-0 এগিয়ে। হ্যাঁ, বাঁশির আওয়াজেই বোঝা গেল হাফ টাইম। বাঁশির আওয়াজ থেকে না, হ্যাঁ মানে শুনে। হ্যাঁ। না, এই যে কোন বাঁশির আওয়াজটা হাফ টাইম আর কোন বাঁশিটা ফাউল, এইটা কি করে বোঝেন? দুবার যখন বেজে উঠছে, আচ্ছা, পিক করে দুবার মারলো, হ্যাঁ, আর এটা যখন হাফ টাইম হচ্ছে টানা বাঁশি মারছে। অনেকটা জোরে। হুম। শব্দ শুনে ফুটবল দেখা, জনতার চিল চিৎকার, হতাশা, কান্না, উল্লাস। প্রদীপ শোনেন, বোঝেন এবং উপভোগ করেন। সেকেন্ড হাফ শুরু হলো প্রদীপ দা। হ্যাঁ, এটা টানা বাঁশি দিল। যারা ব্রাজিল সমর্থক, যারা অন্য পর্তুগাল সমর্থক, তারা বলছে যে এই ফিফা এবছর আর্জেন্টিনার মেসিকে টানছে, বিশেষ করে যখন ফাউল টাউল হচ্ছে, গোল হচ্ছে, গোল বাতিল হয়ে যাচ্ছে। এই কি বলতো, এগুলো তো ওরা বলবেই, কারণ আঙুল ফল খেতে না পারলে টক বলবো জানে। ফিফা তো আর কাকে টানার জন্য বসে নেই, তাহলে নেইমারকেও টানতে পারে, কেন টানলো না? কি না, এই প্রযুক্তিগত বিষয় নিয়ে কিন্তু অনেক বিতর্ক এবার হচ্ছে। হচ্ছে, সে তো 2010 বল নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। ওটা মানুষ বলবে, এক পক্ষ বলবে, এক পক্ষ শুনবে, এই হচ্ছে ব্যাপার। ও বারপোস্ট। আপনি 2-1 বলেছিলেন প্রথমে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, যে 2-1 রেজাল্ট হবে। 2-1 রেজাল্ট হবে। একেবারে ম্যাচের শেষ মুহূর্তে গোল। 20 মিনিটে ও 20 আগেই ও গোল করেছিল। ওটা আমার কথাটা শুনেছি, ওই জন্য মিস সেকেন্ড টাইম গোল। আরেকটা গোল হয়ে গেল। 3-1। আর দুটো ম্যাচ, সেমিফাইনালে ইংল্যান্ড আর ফাইনালে ফ্রান্স। ফাইনালে ফ্রান্স। বাড়ির সামনের শ্যাওলা পড়া রাস্তা, সাইকেলের বেল, টোটোর হর্ন, সব প্রদীপের নখদর্পণে। কানই প্রদীপের চোখ, আবার চোখই তার কান। ফাইনালে টাইব্রেকার হবে না,
90 মিনিট 120 মিনিট আরে দেখবি না। ইস্টবেঙ্গল ভারত সেরা হওয়ায় খুশি প্রদীপ। এবার তার স্বপ্ন মেসির জোড়া বিশ্বকাপ জয়।